ব্যতিক্রমী বোলারের উর্বর ভূমি বলা যেতে পারে শ্রীলঙ্কাকে। মুতিয়া মুরালীধরন, লাসিথ মালিঙ্গা, অজন্তা মেন্ডিসরা যার উদাহরণ। এবার নজরে এসেছেন দেশটির থারিন্দু রত্ননায়েকে। অভিষেক টেস্টেই আলোচনায় এই অফ স্পিনার, সেটা তার সব্যসাচী বোলিং দক্ষতার জন্য, যিনি বল করতে পারেন দু হাতেই। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। 29 বছর বয়সে আন্তর্জাতিক টেস্ট অভিষেক, তাও আবার লাল বলে নিজ দেশের অন্যতম সেরা তারকা অ্যাঞ্জেলা ম্যাথিউসের বিদায়ী ম্যাচে। তবে থারিন্দু রত্ননায়েকে কিছু আলো নিজের দিকেও করে নিলেন, যার মূলে তার ব্যতিক্রমী বোলিং প্রতিভা। ক্যারিয়ারের শুরু থেকেই সব্যসাচী বোলার হিসেবে নিজেকে তিলে তিলে গড়ে তুলেছেন। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে প্রমাণ দিয়েছেন প্রতিভার। মূলত বাঁহাতি স্পিনার হলেও ডান হাতের অফ স্পিনেও পারদর্শী থারিন্দু। বামহাতি ব্যাটার হিসেবেও বেশ কার্যকরী। বহুমুখী প্রতিভার বিচারে থারিন্দু একাই যে দুজন ক্রিকেটারের সমান তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকের দিন প্রথম 3 উইকেটের 2টিই তার শিকার। প্রথম শ্রেণীর ক্রিকেটে থারিন্দুর অভিষেক 2015 সালে। সিংহলী স্পোর্টস ক্লাবের হয়ে 73 ম্যাচে এখন পর্যন্ত তার শিকার 337 উইকেট, সাথে আছে 26 ফাইফার। শুধু লাল বলেই নয়, সাদা বলের ক্রিকেটেও বেশ কার্যকরী এই বোলার। 73 ম্যাচে নামের পাশে 122 উইকেট। শুধু বল হাতে নয়, ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন থারিন্দু। প্রথম শ্রেণীর ক্রিকেটে 9 হাফ সেঞ্চুরিতে 1700-এর বেশি রান এসেছে তার উইলো থেকে। এত প্রতিভার পরও অবশ্য জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে দেরি হয়ে গেছে থারিন্দুর। তাতে অবাক হওয়ার কিছু নেই। লঙ্কায় মুরালী হেরাদ্দের উত্তরসূরির তো আর অভাব নেই। তবে দীর্ঘ সংগ্রামের পর জাতীয় দলে জায়গা করে নেওয়ার সৌভাগ্য হয়েছে থারিন্দুর। ব্যতিক্রমী বোলার হিসেবে আলোচনা ছড়িয়েছে। এবার আন্তর্জাতিক ক্রিকেট রাঙানোর পালা। রিফাত হোসেন, চ্যানেল 24।